এক সময়ে এক গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সে ছিল অত্যন্ত শক্তিশালী ও হিংস্র। প্রতিদিন জঙ্গলের প্রাণীদের নির্বিচারে হত্যা করত। কখনো প্রয়োজনের চেয়েও বেশি শিকার করত, আবার কখনো খেলার ছলে প্রাণ কেড়ে নিত। তার ভয়ে পুরো জঙ্গল কাঁপত। হরিণ, হরিণী, শিয়াল, বানর, এমনকি হাতিরাও তার সামনে অসহায় বোধ করত। দিনের পর দিন এইভাবে চলতে থাকায় জঙ্গলের প্রাণীরা ভীষণ দুঃখিত ও আতঙ্কিত হয়ে পড়ল। একদিন তারা সবাই মিলে সভা ডাকল। সভায় সবাই এক বাক্যে সিদ্ধান্ত নিল, এভাবে আর চলতে দেওয়া যায় না। কিন্তু সমস্যা একটাই, সিংহকে কে বোঝাবে, কে তার সামনে কথা বলার সাহস করবে? অনেক আলোচনার পর এক বৃদ্ধ হাতি প্রস্তাব দিল, আমরা সবাই মিলে সিংহের কাছে যাব এবং তাকে অনুরোধ করব সে যেন প্রতিদিন একটি মাত্র প্রাণী খায়। এতে তার ক্ষুধাও মিটবে, আবার আমাদের জাতীয় কিছুটা হলেও রক্ষা পাবে। সবাই ভয়ে কাঁপলেও আর কোনো উপায় না দেখে প্রস্তাবে রাজি হলো। পরদিন সকালে কয়েকটি প্রাণী সাহস করে সিংহের গুহার সামনে গেল। সিংহ গর্জন করে উঠল, তোদের এত সাহস, আমার গুহার সামনে কেন এসেছিস? বৃদ্ধ হাতি ভয়ে কাঁপতে কাঁপতে সব কথা খুলে বলল। অবাক হয়ে সিংহ কিছুক্ষণ চিন্তা করল এবং শেষে সে বলল, ঠিক আছে, তোদের প্রস্তাব আমি মেনে নিচ্ছি। প্রতিদিন একটি করে প্রাণী নিজে থেকেই আমার কাছে আসবে। কেউ যদি দেরি করে বা প্রতারণা করে তাহলে আমি পুরো জঙ্গল ধ্বংস করে দেব। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই দিন থেকেই প্রতিদিন পালা করে একটি করে প্রাণী সিংহের কাছে যেতে লাগলো। এভাবে বেশ কিছুদিন শান্তিতেই কাটলো। একদিন পালা পড়ল এক ছোট্ট খরগোশের। খরগোশটি ছিল আকারে ছোট, ছোট হলেও বুদ্ধিতে অত্যন্ত চতুর। সে জানতো সিংহের কাছে গেলে তার মৃত্যু অবধারিত। তাই সে ভাবতে লাগলো, কিভাবে নিজের প্রাণ বাঁচানো যায় এবং
এই অত্যাচারী সিংহের হাত থেকে সবাইকে মুক্ত করা যায়। খরগোশটি ইচ্ছা করে অনেক দেরিতে রওনা হলো। পথে সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। এদিকে ক্ষুধায় ক্ষিপ্ত সিংহ গর্জন করতে লাগলো। খরগোশ যখন গুহার সামনে পৌঁছালো তখন সূর্য প্রায় মাথার উপরে। এত দেরি কেন? তুই জানিস না আমি কত ভয়ঙ্কর? মহারাজ, দেরির জন্য ক্ষমা করবেন। আসার পথে আরেকটি সিংহ আমার পথ আটকায়। এই কথা শুনে সিংহ অবাক হয়ে গেল আর সে রাগে গর্জন করে উঠল। আরেকটি সিংহ? এই জঙ্গলে একমাত্র আমি রাজা। সে কোথায়? সিংহ মহারাজ, সে বলেছে সেই আসল রাজা। আমাকে খেতে চেয়েছিল। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। তুই আমাকে এখনই তার কাছে নিয়ে চল। খরগোশ সিংহকে নিয়ে জঙ্গলের ভেতরে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল। মহারাজ, সেই সিংহটি এই কুয়োর ভেতরেই থাকে। কুয়োর জল পরিষ্কার প্রতিফলন পড়ত। সিংহ কুয়োর ভেতরে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখল। নিজের গর্জনের প্রতিধ্বনি শুনে সে ভাবল ভেতরে সত্যি আরেকটি সিংহ আছে। ক্রোধে সে গর্জন করতে করতে কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ল। ভারী শরীর নিয়ে পড়ে সিংহ সেখানেই ডুবে মারা গেল। খরগোশ আনন্দের সঙ্গে জঙ্গলে ফিরে এসে সবাইকে সুখবর দিল। সব প্রাণী খুশিতে আত্মহারা হয়ে গেল। সেই দিন থেকেই জঙ্গলের শান্তি ফিরে এলো। নীতি কথা হলো, বুদ্ধি শক্তির চেয়ে বড়। অহংকার ও নিষ্ঠুরতার পরিণাম সর্বদাই ভয়াবহ হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।